গুড মর্নিং গাইস, চলে এসেছি নতুন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো সবাইকে গুড মর্নিং বলে ব্লগটা শুরু করছি। তোমরা আগের ব্লগ নিশ্চয়ই দেখেছো, আমাদের বাড়ি কালী পুজো হয়েছিল, খুব ভালোভাবেই হয়েছিল মায়ের পুজো। তো এবার আমরা সেই পুজোটা শেষ করে একটুখানি বেরিয়ে পড়ছি সবাই মিলে, ফ্যামিলি ট্যুর বলো বা উইকেন্ড ট্যুর বলো, এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। গাড়ি ওয়ার্ম আপের জন্য রেডি করে দিয়েছি, আর একজন বসে আছে, জানি না কি কারণে বসে আছে বা কি জন্য, বুঝতে পারছি না। কারণ এখন সবাই বাজে অ্যাজ ইউজুয়াল, দেখতে পাচ্ছ কটা বাজে, 5টা। তো আমরা বেরিয়ে পড়ছি টুয়ার্ডস একটা জায়গায়, ফ্যামিলি টিভি বলতে পারো। তো ফটো, ভিডিও, রিল সব কিছুই থাকবে, তোমরা দেখতে থাকো। অবশ্যই যতটা পারবো দেখাবো, কারণ ড্রাইভ তো আমাকেই করে নিয়ে যেতে হবে। তো কন্টিনিউ করো ব্লগটা, দেখতে থাকো। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো লেটস কন্টিনিউ। বেরিয়ে পড়েছি আর সবাই বসে গেছে, আর এখন আছি আই লাভ ডায়মন্ড হারবারের কাছে, পুরো ফাঁকা রাস্তা। তো চলো দেখি কতক্ষণে কি পৌঁছায়, গিয়ে ওখানে চাটা কিছু খাবো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে, দেখি চলো। তো রাস্তার কন্ডিশন একদম ফাঁকা, কোনো চাপ নেই গাড়ি ঘোড়ার, কারণ সকালবেলায় বেরিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, সবে নিয়ার অ্যাবাউট 5:41 বাজে। আর আমরা শ্যাম বসুর চক পেরিয়ে নেক্সট ঢুকছি। তো চলো দেখতে থাকো। তো এখন চলে এসেছি নামখানা ব্রিজের উপরে, আর গাড়ি দাঁড় করানো হয়েছে আর সবাই আছে। আর এটা নামখানা ব্রিজ, অ্যাজ ইউজুয়াল তোমরা আগেও ব্লগে দেখেছো। আর ওদিকে গঙ্গাসাগর, গঙ্গাসাগর আর দাঁড়িয়েছে গাড়ি। চলে এসেছি বকখালি, আর গাড়ি পার্কিং করে দিয়েছি পার্কিং লটে। আগে এই দিকগুলোতে পার্কিং করা যেত, বাট এখন আর যাওয়া যাবে না, জল বেরোনোর জায়গা নেই। আর আমার লুক কিছু এরকম, চুলগুলো এবড়ো খেবড়ো থাকলে কিছু মনে করো না তোমরা। আর চলে এসেছি বকখালি, এখানে একটা প্যান্ডেল হয়েছে, আর সেরকম লোক নেই, আর হিট প্রচুর, প্রচুর গরম, হিট প্রচুর। চলো দেখি জল কতদূর কি আছে, যদি সেরকম হয় যাব, যদি সেরকম হয় তাহলে অন্য জায়গায় যাবো, আর না হলে এখানেই থাকবো। দেখা যাক কিরম কি হয়। আর লোক নেই, একদম খালি জল। তোমরা দেখতে পাচ্ছ একদম ফাঁকা রাস্তা, আর গাড়ি খুব ভালোভাবে এসছে, পুরো ফাঁকা রাস্তা ছিল। সকাল সকাল বেরিয়েছি, কিন্তু এখন নিয়ার অ্যাবাউট বাজে ধরো 7টা বা 7:30 বার। এতটা হিট বুঝতে পারছি না যে কতক্ষণ আর থাকতে পারবো, প্রচুর হিট আছে। লোক নেই, খুব কম লোক, কিছু লোক আছে সেই দূরে, জানি না কতটা কি দেখতে পাচ্ছ দূরে। চায়ের দোকানে চলে এসেছি আর চা খাচ্ছি, সবাই মিলে চা খাবো, সবাই বসে পড়েছে। প্রথমে চাই নিচ্ছি, তারপরে যা যা হয় দেখা যাক কি হয়। ঘুগনি মুড়ি হয়, ডিম ভাজা হয়, আর কিছু জিনিসপত্র হয়। ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছে আর সবাই খাচ্ছে। নাও খাও। তো অ্যাজ ইউজুয়াল যেমন দেখছো তোমরা, বিশাল রোদ। আর এখন প্ল্যান করা হচ্ছে যে একটা হোটেল নিয়ে হোটেলে থাকা হবে, কারণ যা রোদ, এত রোদে নামবো না। একবার হয়তো আসবো, এসে স্নান ফান করে আবার চলে যাব। আর লোকের পরিমাণ খুব কম, সেরকম লোক বলতে গেলে নেই। আর আসুক 11টা বাজার সময় জল এইখানে, এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই চেয়ারের কাছে পর্যন্ত জল চলে আসবে 11-12টা দিয়ে, কারণ এখন ভাটা বলে জল নেই। আর জল এলে আমরা চান করতে যাব, সেটা আমি ভাবনা চিন্তা করেছি। আর হোটেল নিই, চলো হোটেল কোন হোটেল নিচ্ছি, কি কত কি পড়ছে সবটাই দেখাবো। আপাতত গাড়ি ভালোই চলেছে, গাড়িতে কত টাকা তেল পুড়ছে ডায়মন্ড হারবার টু বকখালি সেটাও দেখাবো তোমাদের, বা বলবো, সবটাই হিসাব দেবো কত কি হচ্ছে। আপাতত আমরা ঘুগনি মুড়ি দুটো, ঘুগনি মুড়ি, আচ্ছা ম্যাগি
পাউরুটি, ঘুগনি, চা খেলাম। টোটাল 210 টাকা বিল হলো। আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। সবে 210 টাকা বিল হলো। আর ঘর থেকে এখানে বলতে এসেছি 1100 টাকা তেল ভরেছি গাড়িতে। দেখা যাক আর কত কি হয়। তো চলো যাই, গিয়ে দেখছি কোনো যদি হোটেল ফোটেল পাওয়া যায় ভালো। আর এখন গাড়ির কাছে যাচ্ছি, চলো দেখি। গাড়ি থেকে করে যাব হচ্ছে হোটেল দেখতে, কি হোটেল আছে কোথায় আছে, তারপরে আসবো। তো যাই চলো। তো অনেক খোঁজার পর একটা হোটেল পেয়েছি, হোটেল পেয়েছি, হোটেল দীপক। আর আমরা তো ঘন্টাখানেকের জন্যই থাকবো এবং সুইমিং পুলটা ইউজ করে তারপরে আমরা সন্ধ্যেবেলায় বকখালি বিচ ঘুরে চলে যাব। আর এই হচ্ছে হোটেল, গাড়ি এখানে পার্কিং করা, পিছনে সুইমিং পুলে যখন যাব অবশ্যই তোমাদের দেখাবো। আর দোলনা আছে এখানে, ওরা মজা করছে, সবাই বাচ্চা হয়ে গেছে। আর সামনেই একটা পাখা টারবাইন। তো এই হোটেল। আর হোটেলের ভাড়া ট্যারিফ ছিল 800-র মতো। তো আমরা যেহেতু কয়েক ঘন্টার জন্য থাকবো সবাই মিলে, তো 1600 সামথিং ট্যারিফ দিয়ে ওরা লাস্টে অ্যাডজাস্ট করলো জিনিসটাকে। তো চলো হোটেলে যাবো, হোটেলের রুমটা তোমাদের দেখাচ্ছি কেমন কী হচ্ছে, সবকে তোমার সাথে শেয়ার করবো। তো ফার্স্ট ফ্লোরের রুম, আর রুমটা কিছুটা এরকম, আর এসি আছে দেওয়া। আর ওয়াশরুমের কন্ডিশন মোটামুটি কয়েক ঘন্টারই ব্যাপার, সেরকম কোনো ফ্যাক্টর নয়। আর এটা হচ্ছে বেলকনি, ওদিকে সুইমিং পুল আছে, বড় একটা সুইমিং পুল। চলো যখন সুইমিং পুলে যাবো অবশ্যই তোমাদের দেখাবো সুইমিং পুল। আর পাশে একটা ছোটো মতো পন্ডও আছে, বাট একটু মেনটেন্যান্স হয়নি অনেকদিন ধরে, বাট হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি। তো চলো থাকো, ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে হোটেলের মানে একটা ছোট্ট করে সুইমিং পন্ড টাইপের করা আছে। আর এই হচ্ছে হোটেলে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এগোচ্ছি। আর কিরকম কী আছে সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। আর দেখতে দেখতে আমরা পন্ডের কাছে চলে এসেছি, মানে সুইমিং পুলের কাছে চলে এসেছি। পন্ড এই আর সুইমিং পুল এই, আর ওরা এনজয় করবে ওখানে। তো ওরা গেছে, তো দেখি চলো সুইমিং পুলটা কীরকম কী আছে। আচ্ছা, সুইমিং পুলটা মোটামুটি ডিবি আছে। আই থিঙ্ক একদিকে জল কম একদিকে জল বেশি। তো হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, একদিকে জল বেশি একদিকে জল কম। এখন জলে সুইমিং পুলে নেমেছে, আর এদিকটা মিডিয়াম আছে, আর ওদিকটা গেলে আরও ডিপ। আর এরা সবাই রেডি হয়ে আছে জলে নামার জন্য, তো দেখতে থাকো। তো সবাই মিলে চান করছি, আর এই দেখো সব জলে, আর বাবার স্নান হয়ে গেছে, আর সবাই স্নান করছে এখনো। এটা তো বেশি মস্তি করছে, বেশি পাকা এটা। আর জানি না আমার কিরম লাগছে, বাট ফটো ভিডিও সব থাকবে, দেখতে থাকো। আর এরপরে মেবি খেতে যাবো, তারপর হয়তো বিকেলবেলা বিচে যাবো, তারপর এখান থেকে সোজা বাড়ি। এখানে রেখে দিয়েছি, বিশাল রোদ, চড়া রোদ। আর খেতে যাবো এই হোটেলটায়, অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা। চলো কি দেখাচ্ছি কি খাচ্ছি। ভাত খেতে খেতে চলে এসেছি, আর সবাই ডিম ভাত অর্ডার দিয়েছি, কারণ রাত্রে তো আবার বেরোনো হবে, চিকেন খাওয়া হবে মেবি, সেখানে সবাই ডিম ভাতই খাবো। তো খাবার চলে এসছে, মিল সিস্টেমের ভাত, ডাল আছে, আর একটা তরকারি আছে, আর ডিম আসবে। তো ওদেরও সেম, ডাল তরকারি ডিম। আমাকে একটা শুধু লেবু দিন।
ডিমের আইটেম এসছে, ওদিকেও ডিমের আইটেম এসছে। খাওয়া দাওয়া হচ্ছে। আর এরপর পাঁপড় এলো। এরপর আবার চালতা চাটনি এসছে আর খাচ্ছেন মহারানী, সবাই খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে বউ গেছে রেগে, বিচে যাওয়া হয়নি বলে। আর আমি বেরিয়ে যাচ্ছি কারণ বিশাল রোদ। এখন গিয়ে রেস্ট নেবো। কি করতে এসছো? কি করতে এসছো বলো? বেরিয়ে গেছি, 3:30টার মতো বাজে। আর ঠান্ডা লেগে গেছে সারাদিন সুইমিং পুলে থেকে, মানে সারাদিন না, 2-3 ঘন্টা 4-5 ঘন্টার মতো সুইমিং পুলে ছিলাম, তো ঠান্ডা লেগে গেছে। আর এখানে এখন দুজনে দোলনা মানে স্লিপ, এগুলো তো আর আমাদের বয়সে এখন হবে না, লোকে হাসবে, তো ওরাই চড়ছে, সেটা দেখে এনজয় করছি। বস বসে চলে আয়, অটোমেটিক চলে আসবি। আয় দাদা আছে, আয়। মজা পেয়েছে। তুমি স্লিপ চড়ে কিরম লাগলো তোমার অনুভূতি? ভালো লাগলো। আর স্লিপ না চড়ে তোমার অনুভূতি কেমন লাগলো? না যায় না, চাপ হয়ে যাবে। ওদিকে না, ওদিক দিয়ে, আর ওদিক দিয়ে যায় যায়। আর এর পাশে ওঠার চেষ্টা করেছিলাম, বাট প্রবলেম আছে, আবার চোট। নাম চলে এসেছি বিকেলবেলার সৌন্দর্যটা উপভোগ করতে। আর এখন মোটামুটি লোক আছে, ভিড়ভাড়টা আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের বকখালি সিরিজটা কিরকম লাগে। তো প্রচুর লোকজন এসছে, যেমন দেখতে সকালে এত লোকজন ছিল না। ছোট্ট মন্দির, আর এখন তাও কিছুটা হলে ক্রাউড আছে। তো বিভিন্ন দোকানপাট বসছে চারদিকে, আর আমরা এগিয়ে যাচ্ছি। একটা ওয়াটার ক্রসিং আছে, পেরোতে কি পারবো এই জুতো পরে? ওদিকেও পেরোনো যাবে, কিন্তু এই ওয়াটার ক্রসিংটার পরে আরেকটা ওয়াটার ক্রসিং আছে, জানি না কি হবে। জুতো খুলছে, আমরা জুতো খুলে দিয়েছি, আর আমরা ওয়াটার ক্রসিং করছি। এখন ওয়াটার ক্রসিং নাটকি ওয়াটার ক্রসিং করছে, আর এরা সব ওয়াটার ক্রসিং করছে। আর মা চলে গেছে সেখানে, এই যাচ্ছে। তো চলো দেখি ওয়াটার ক্রসিং করে কিরকম লাগে। আবার একটা ওয়াটার ক্রসিং করছি, চলো 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 চলো, বলো মজা বলো। একটু নয়, পুরোটা। আর বুড়ি মিসিং। আর আমরা এগিয়ে চলেছি প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। চলো। আর তারা কই আসছে? ক্যামেরাটা কই? আর দুধ ধরেছে বলে শেষ করছে। শামুক, শামুক পরে, শামুক শামুক শামুক। ছুটতে যাবি না, স্লিপকে পড়বি। গলায় ঝুলিয়ে নে ক্যামেরাটা, ক্যামেরাটা গলায় ঝোলা। পুরো বে অফ বেঙ্গল যেমন দেখতে পাচ্ছ, পুরো বে অফ বেঙ্গল। আর মা শরীর খারাপ বলতে বলতে হেঁটে চলে গেছে সাতদূর পর্যন্ত। এখানটায় বালি, ওখানটায় কাদা, ওখানটায় আবার শুকনো বালি, 3 রকম ভেরিয়েন্ট। জানি না ওখানে কতটা ডিপ হবে আর কি হবে, বাট প্রচুর লোক। আর পিছনেও লোকজন আসছে, এই এরা আসছে হেঁটে হেঁটে। তো চলো
হাঁটতে হাঁটতে যাই। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি দারুণ। আস্তে আস্তে অনেকটা রাস্তায় চলে এসেছি, জাস্ট দেখো কত দূর, ওইখান পর্যন্ত, ওই পেরিয়ে অতদূর পর্যন্ত আসছি। আর এখনো যেতে হবে এতটা দূর। জল কতটা দূরে, প্রায় নিয়ার অ্যাবাউট যদি ধরা যায় তাহলে 2 কিলোমিটার। এখানে বিচ এনজয় করছে, কেউ ফুটবল খেলছে, কেউ কেউ স্নান করছে। এখানে তোমরা হর্স রাইডও করতে পারো, সব রকম অ্যাক্টিভিটি আছে এখানে। বলেছি সমুদ্রের কাছে, একদম সমুদ্রের কাছে। জাস্ট ভিউটা দেখো, কত লোকজন, কত কিছু আছে। জুতো ওখানে রেখেছো? আপনার পুরো সমুদ্রের কাছে। কি হয়েছে? ফার্স্টবার যখন এসেছিল ওখান দিয়ে আসার একটা জায়গা ছিল। ফার্স্টবার যখন এসেছিল এখান দিয়ে ওঠার একটা জঙ্গল ছিল, জঙ্গল থেকে উঠেছিল, উঠে থেকে ও বাঘের মুখে পড়েছিল। বাঘ ওকে দেখে দেখে টুকি মেরে চলে গেছিল। চলে যাওয়ার পরে ওর বক্তব্য এইটাই, ওর বক্তব্য এইটাই। তো বক্তব্য দিয়ে দিয়েছে ওর। আর আস্তে আস্তে আমরা যাচ্ছি, এগোচ্ছি। আর বাই বাই বকখালি ফর দিস ইয়ার 2025। আবার মেবি হয়তো নতুন বছর আসবো, তখন দেখা যাবে ঘরের পাশে, যখন তখন আসতেই পারি, তাই তো? তো বাই বাই। আর এখন আমার বউ যাচ্ছে জুতো নিয়ে হাতে করে। আর নাটকি সেই যাচ্ছে, দেখো নাটকি হচ্ছে দ্য লেজেন্ড। আর সবাই ভালোবাসার চিহ্ন দিয়ে গেছে এখানে চারদিকে, কারণ আমরা বিবাহিত। চেয়ার পাতা হচ্ছে। চিংড়ির দোকানে চলে এসেছি, এত কিছু আইটেম পাওয়া যায়। কি খাবে মা তুমি? বাবা কি খাবে? এগুলো আছে 7 পিস করে আছে, এগুলো 6 পিস করে আছে। ছোটগুলো সাইজ কম বেশি। 7 পিস যেটা এইটা দাও। দাদা রকমের মাছ পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 10-এর 4টে মাছ পাওয়া যাচ্ছে। ওরা যাচ্ছে আর এখানে মাছ রান্না হচ্ছে আমাদের জন্য। একটা দোকানে এসছে। 5 পিস কত? 50। খাবি খাবি? খেয়ে নে 3 প্লেট দাও না, পেট থাকতে হবে না। 5 পিস খা। 5 পিস 50। বলে 130। 2 পিস নিলে কত? এই যে এটা দুটো নিলে। আর এটা 2 পিস নিলে কত হবে? একই দাম। 130। একই দাম হলে তাহলে কি নেবে বাবু? এগুলো নেবে? লেগ নে, লেগ নে। লেগ না, তো লেগ দুটো দিয়ে দিই। একটু কমে দাও। একদম কমের মতন। দুজন বসেছে। 120 টাকা দেবে, ঠিক আছে? 120 আর এদিকে কত হচ্ছে তাহলে? 180। তারা ওখানে বসে আছে। মোমো দেওয়া হয়েছে। ম্যাডাম মোমো কেমন খাচ্ছেন? মোমো নিয়ে নিয়েছি, আমি খাচ্ছি, বাবাও খাচ্ছে, সব বসে। আর ওইদিকে এখনো পর্যন্ত হয়নি। মোমো খাচ্ছি, টেস্টটা পরেই বলবো, খেয়ে নি আগে। আর বিশাল ঝাল, সেই জন্য খেতে পারিনি। আর এই দোকানে দিয়ে খেয়েছি। আর চিকেন ফ্রাই নিয়ে নেওয়া হচ্ছে, চিকেন লেগ ফ্রাই। ঘরে গিয়ে খাবো। আর দেখি ওদিকে কিছু হয়েছে কিনা। ফ্রাই হচ্ছে। চিকেন গ্রেভি নিয়ে এসছে, চিকেন গ্রেভি, সরি বলছি, প্রন গ্রেভি, চিংড়ি মাছের গ্রেভি। ভালো হতো না, একটাই প্লেট দিল, গরম লাগছে। বললাম না, একটা প্লেট আরে নাও একটা। বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য, গেম খেলার জন্য আছে। আর এই হচ্ছে সন্ধ্যের দৃশ্য। সন্ধ্যের দৃশ্য এরকম। আর আমরা এখানে বসে আছি,
খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া হলেই বাড়ি বেরিয়ে যাবো। আর নাটকি এসছে, কি নিয়ে এটা? পাবলি চাট নিয়ে। তোমার জন্য চিংড়ি রাখিনি, তুমি খাবে না বলে। পাপড়ি চাট সোহা। লাইট জ্বলে গেছে, খাচ্ছে। আর সন্ধ্যের সিন কিছুটা এরকম। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর এরা কিছু কেনাকাটি করবে, তারপরে যাবে বাড়িতে। আমরা পা ধুয়ে গাড়িতে বসবো, আর লোকে লোকারণ্য। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।